ইসলাম বিজয় উদযাপনের কি নির্দেশনা দেয় বা ইসলামের রীতিটা কি বিজয় উদযাপনের? আমরা বিজয় উদযাপনকে তিনটা ভাগে ভাগ করতে পারি। জি। একটা প্রথম ভাগ, তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এটা কেমন হওয়া উচিত। এটা আমরা দেখব মক্কা বিজয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ বিজয়, যেহেতু তিনি তার মাতৃভূমিকে বিজয় করেছেন, জি। যেটাকে কোরআনে সূরা কাসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আবার আপনাকে মাতৃভূমিতে আমি ফিরিয়ে আনবো। এই বিজয়টা হওয়ার আগে আরেকটা বিজয় হয়েছে, সেটা হলো মাতৃভূমিতে আসার পথ উন্মোচিত হয়েছে, সেটা হলো হুদায়বিয়ার সন্ধি চুক্তি সম্পাদিত হওয়া। এই সন্ধি চুক্তি সম্পাদিত হওয়ার পরে কোরআনের আয়াতে নাজিল হলো ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ একটা সূরা নাজিল করলেন, যে সূরার নাম দিলেন সূরা আল ফাতহ, বিজয়ের সূরা। এবং এটাকে সুস্পষ্ট বিজয় হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ঘোষণা দিয়ে দিলেন, যেটা তোমাদের সুস্পষ্ট বিজয়, সারা বিশ্ববাসীর মধ্যে তোমরা এখন বিজয় লাভ করেছ, ফাতহাম মুবিনা। দ্বিতীয় পর্যায়ের বিজয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 8ম হিজরিতে রমাদান মাসে মক্কা বিজয়ের জন্য মক্কায় প্রবেশ করছেন। আশ্চর্যের কারণ হলো যে যেখানে উহুদের মতো যুদ্ধ হয়ে এতগুলো সাহাবা, 70 জন সাহাবার শাহাদাত হয়েছে, 70-এর অধিকের প্রায় কম বেশি স্বয়ং বিশ্বনবী আহত হয়েছেন, কম বেশি সাহাবারা সবাই আহত হয়েছেন, সেই একটা মহাবিপর্যয় ছিল হ্যাঁ সেই যুদ্ধে। এবং সম্মিলিত আক্রমণে মদিনা অচল করে দেওয়ার যেই খন্দকের যুদ্ধ হইল, ইত্যাদি অভিযানের পরে আল্লাহ রাসূল বিনা রক্তপাতে মক্কা বিজয় করলেন। বিস্ময়কর। এটা বিস্ময়কর ব্যাপার। মাহে রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো পাগড়ি পরিহিত অবস্থায় ওটের পিঠে বসা, তার পিছনে রয়েছেন তার আদরের সেই উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা বালক, মানে কৃতদাসের ছেলে, মর্যাদাও দিয়েছেন, মানবতার মর্যাদা দিয়েছেন। তাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনম্র এবং নতশিরে আল্লাহর ঘরের দিকে তার মাতৃভূমিতে প্রবেশ করলেন। প্রবেশ করে সবার আগে তিনি গেলেন সেই ঘরে, যে ঘর থেকে আল্লাহ তাকে মহাকাশ পরিদর্শনে নিয়ে গেলেন, মেয়ারাজের উপহার দিলেন। মেয়ারাজ উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বিভিন্ন বর্ণনায় বিভিন্ন কিছু পাওয়া যায়, তবে 8 রাকাত সালাত তিনি আদায় করেছেন। তাহলে বোঝা গেল বিজয়ের উদযাপন হলো সাজদা, সিজদা, সালাত। এই জন্য ইসলাম কিন্তু একটা সাজদা তো শুকুর দিয়েছে বিধান, যে আমার যখন কোনো কিছু প্রাপ্তি, বিশাল প্রাপ্তি আমি পেয়ে যাব, তখন সেটার উদযাপন হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা দিয়ে। জি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর নাজিল করলেন, ছোট্ট একটা সূরা। জি। সেই সূরায় বিজয়ের কিছু পরবর্তীতে কি হবে সেটাও বলে দিলেন, আর আপনি কি করবেন, ব্যক্তিগতভাবে কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তিনটা কথা শিখিয়ে দিলেন। সাব্বিহ, মহান রাব্বুল আলামিনের পুত পবিত্রতা, তাসবিহ। তাসবিহ পাঠ করা, মহিমান্বিত আল্লাহ রাব্বুল আলামিনের পুত পবিত্রতা বর্ণনা করা, এটা বলে দিয়েছেন। 2 নম্বর হলে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করা, প্রশংসা জ্ঞাপন করা, যেহেতু বিজয় আল্লাহ দিয়ে থাকেন। 3 নম্বর হলো ইস্তেগফার করা, যেন আমি যেন বিজয়ের মধ্যে কোনো অহংকার আমার ভিতরে তৈরি না হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে উম্মাকে শিখিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর পাপ করেন নাই, তো উম্মা তো পাপ করবে। এই জন্য উম্মাকে শিখিয়ে দিলেন যে তোমরা হয়তো লাগামহীন আনন্দ উদযাপন করে পাপ করে ফেলতে পারো, তোমরা হয়তো বিজয় করতে গিয়ে কারো উপর জুলুম করে ফেলতে পারো, বিজয়ের পরবর্তীতে কারো উপর তোমরা বাড়াবাড়ি করতে পারো। এগুলো যদি হয়ে যায় থাকে, তাহলে ইস্তেগফার করে নিজেকে পরিচ্ছন্ন করে নাও, তাহলে একটা চমৎকার রাষ্ট্র তুমি পাবে আল্লাহর পক্ষ থেকে, তুমি যদি নিজেকে পবিত্র করতে পারো। তাহলে 3টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টা আমল করার জন্য উম্মে হানির ঘরে গেলেন। সেখান থেকে 3টা আমল করে তিনি গেলেন মক্কার চত্বরে, কাবার চত্বরে। গিয়ে দেখলেন সমস্ত মক্কাবাসী তারা অপরাধীর বেশে এসে জড়ো হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে দাঁড়িয়ে তাকাইলেন আর বললেন, ইয়া আহলা মক্কা, হ্যাঁ, তোমরা কি মনে করছো, মা আদা আনা ফাইলুন বিকুম, আজকে তোমাদের সাথে আমি কিরূপ আচরণ করব, তোমরা কেমন ধারণা করছো? তখন তারা বলল, আখুন করিম ইবনু আখিন করিম, আপনি তো আমাদের আদর্শ ভাই, সম্মানিত ভাই, সম্ভ্রান্ত ভাই, আপনি এই জাতির শ্রেষ্ঠ সন্তান, অতএব আপনার কাছ থেকে আমরা শ্রেষ্ঠতাই পাবো, সম্মানজনক আচরণ পাবো। হ্যাঁ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো আমার একজন নবুয়তী ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে তার আপন ভাইয়েরা যা করেছিল
এরপরে তিনি তার ভাইদের সাথে যে আচরণটা করেছেন, আমি তোমাদের সাথে সেটাই করব। সুবহানাল্লাহ। তিনি ঘোষণা দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। অভিযোগ নাই মানে কোনো মামলা করব না, তোমাদেরকে ভবিষ্যতে বলবো না আমার শত্রু বলে, তোমাদেরকে আখ্যায়িত করব না, তোমাদেরকে বিভিন্ন নিক নামে ডাকবো না, তোমাদেরকে কোনো ধরনের নেগেটিভ তোমাদের পিছনে লাগিয়ে দিব না, সিল লাগিয়ে দেব না। এইটা হলো লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। সে অভিযোগ না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে যে পুরস্কার দিলেন, মিশর শাসনের জন্য তাদেরকে 400 বছর প্লাস সময় দিয়েছেন, সুবহানাল্লাহ। কোনো অভিযোগ নেই। যার কারণে জি 400 বছর, কোনো কোনো বর্ণনায় 430 বছর বনি ইসরাইল না মিশর শাসন করেছে নির্বিঘ্নে। জি কেন? ওই যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমার যে মহাদৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্তকেই সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুলিয়াত দান করে দিলেন। জি 450 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই করে দিলেন। এই জন্য আজীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মুকাররমা ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লিখিয়ে দিয়ে দিয়েছেন যে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতিকে নিঃশর্ত ক্ষমা করে দিলেন। কোনো ধরনের ক্ষমা যদি আজকে সেখানে অপরাধীদের কাতারে দাঁড় করানো হতো, আবু সুফিয়ান তার ছেলে মুআবিয়া কোনোদিন রাষ্ট্রপ্রধান হতে পারতো, ওহীর লেখক হতে পারতো? পারতো না। হ্যাঁ, তাহলে এদেরকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে নেতৃত্ব দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, কাজে লাগিয়েছেন। কেন? তিনি ভুলে গিয়েছেন সবকিছুই, জি উদার চিত্তে তাদেরকে গ্রহণ করেছেন। কারণ ইসলামও ভুলে যেতে শিখে। আল ইসলাম ইয়াজুব্বু মা কানা ক্বাবলাহু ওয়াল হিজরাতু তাজুব্বু মা কানা ক্বাবলাহা। ইসলাম মানুষের অতীতের সকল অপরাধ মোচন করে দেয়, হিজরত মানুষের পূর্বেকার সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার করতে বলেছেন। ইস্তেগফারে অতীতের সব অপরাধ মোচন হয়ে যায়। এইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ঘোষণা দিলেন। আর সেদিন বলছিলেন, ইযহাবু আনতুম তুলাকা, যাও তোমাদেরকে আমি আজকে স্বাধীন করে দিলাম, সবার মতো অধিকার দিয়ে দিলাম এই ইসলামী রাষ্ট্রে বসবাসের জন্য, ইসলামী রাষ্ট্রে দায়িত্ব পালনের জন্য সকল ক্ষেত্রে এখন তুমি অন্যদের সবার সমান অধিকার পেয়ে গেলা। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয় উদযাপনে 1 নম্বর ধাপ। জি আর 2 নম্বর ধাপ সেটা হলো, যেটা পাশে বলে ফেললাম, যে মাতৃভূমি গঠন করতে হবে। মাতৃভূমি গঠনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইউসুফ আলাইহিস সালাম যে ক্ষমার নিদর্শন দেখাইছেন, এইটার বিকল্প নাই। ক্ষমার মধ্য দিয়ে জাতিকে হ্যাঁ, ঐক্যবদ্ধ রাখা, হ্যাঁ, ঐক্যবদ্ধ উন্নয়নের পথে এগিয়ে যাওয়া। উন্নয়নের পথে যেতে হবে, উন্নয়নের পথে যেতে হবে, হেদায়েতের পথেও যেতে হবে। জি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিজয়টা যেন গৃহীত হয়, সেটার জন্য ইখলাস লাগবে। এটা কোনো নেগেটিভ স্লোগান দিয়ে হবে না, এটা কোনো আজীবনের ফ্যাসিলিটিস বুক করার জন্য হবে না, এটা হবে ত্যাগের মাধ্যমে। নিয়ামতের শুকরিয়া আদায়। নবুয়তের শুকরিয়া এবং ত্যাগ। আমি আমার জীবনটা দেশের জন্য দিয়ে দিতে পারি, দিয়েছে অনেক বীরেরা, কিন্তু যারা জীবন দিয়েছে তাদেরকে আমরা কি দিলাম? এটি তো থেকে যাচ্ছে এখন আমাদের। জি, তাদেরকে আমরা কি দিচ্ছি? তাদের জন্য একটু দোয়া করছি ভালো করে কোথাও? তাদের জন্য আমরা কি কোনো বলছি যে আমাদের দেশের স্বাধীনতা যারা এনে দিয়েছেন আল্লাহ, তাদেরকে আপনি ক্ষমা করে দিয়েন, আপনি জান্নাত দিয়ে দিয়েন তাদেরকে? এই জন্য আমরা তো এটা করছি না। তাদের শুধু না করে আমরা কিছু আনুষ্ঠানিকতা করে ফুল যে আনুষ্ঠানিকতাগুলোকে ইসলাম গ্রহণ করে না। 31টা তুপদনি দিয়ে আমরা বিজয়ীদের প্রতি এবং কুচকাওয়াজ করে তাদেরকে সেলুট করে আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। হ্যাঁ, এবং আমরা ওই যে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ফুল দিয়ে তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করি। এটা কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন? ওই শেখানো পদ্ধতি যেতে হবে, এগুলো ইসলামী উৎস থেকে আসেনি আসলে কোনো অবস্থাতে না। 3 নম্বরে যেটা বলতে যাচ্ছি, হারাম বিল মিনহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7ম হিজরিতে বীর মাউনার ঘটনা ঘটেছে। 70 জন হাফেজ কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদল কারা গোত্রের কাছে দাওয়াতের জন্য পাঠিয়েছিলেন। যাওয়ার পরে তারা সেখানে বিশ্বাসঘাতকতা করেছে। সেখানে একজন অংশগ্রহণকারী ছিলেন হারাম বিন মিলহান, তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় ছিলেন। তিনি যখন তার প্রতিপক্ষের বর্ষার আঘাতে তার বুক বিদীর্ণ হয়ে গেল আর ফিনকি দিয়ে রক্ত বের হইল, আর তিনি রক্ত মুছছেন আর বলতেছেন, ফুস্তু ও রাব্বিল কাবা, কাবার রবের শপথ করে বলছে আমি বিজয় হয়ে গেলাম। ঘাতক বলছে আমি না তাকে পরাজিত করেছি, সে কিভাবে বিজয় হলো? এই বিজয়ের কথা একটু পরেই সে বুঝতে পারলো যে সেখানে 62 জন শাহাদাত বরণ করলেন আর 8 জন সেখান থেকে বিভিন্নভাবে মুক্তি পেয়ে বেরিয়ে আসছেন। এই 62 জন আল্লাহর কাছে আপিল করলো, আল্লাহ আমাদের নবীর কাছে খবর পাঠিয়ে দেন যে আমরা যেখানে খুশি আছি। কোরআন নাজিল হলো, যে কোরআন পরবর্তীতে মানসুখ হয়ে গেছে। হ্যাঁ, বাল্লিগু আন্না নাবিয়ানা, আমাদের নবীর কাছে আপনি
খবর পৌঁছে দেন, কাদ লাকিনা রব্বানা, আমরা আমাদের রবকে পেয়ে গেছি। আচ্ছা, এটা আয়াতটা মানসুখ হয়ে গেছে। হ্যাঁ, রাদিতা আন্না ও রাদিতু আনকা, আল্লাহ তুমি আমাদের প্রতি খুশি হয়ে গেছো, আমি তোমাদের প্রতি খুশি। এই আয়াতটা মানসুখ হয়ে গেছে। এই আয়াতটা নাজিল হয়েছিল বীরে মাউনার ঘটনার পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের আল্লাহ রাসূল এত ভেঙে পড়েছিলেন এবং অনবরত সম্ভবত 30 দিন তাদের প্রতি বদদোয়া, অভিশাপ, সালাতের মধ্যে ফজরের সালাতে দ্বিতীয় রাকাতে রুকু থেকে দাঁড়িয়ে আল্লাহ রাসূল তাদের নাম ধরে ধরে তাদের উপর অভিশাপ বর্ষণ, অভিশাপ বর্ষণ করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াত নাজিল করে জানায় দিলেন যে আপনার সঙ্গীরা তারা আমার কাছে আমার বন্ধু হিসাবে তারা গৃহীত হয়েছে, তাদেরকে আমি কবুল করেছি, তাদের প্রতি আমি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। এই আয়াত নাজিল করেছেন। তাহলে এইটা হলো আমাদের আরেক ধরনের উদযাপন। মানে আমি কি পাইলাম, আমি কি এই দেশ ইসলামের জন্য, এই দেশে মানুষের নিরাপত্তার জন্য, শান্তির জন্য আমি প্রাণ দিলাম, নাকি আমি আবেগে প্রাণ দিলাম, নাকি আমাকে মানুষ বীর বাহাদুর বলবে এই জন্য প্রাণ দিলাম, অথবা আমি যারা বেঁচে আসলাম তারা বীর খেতাব নিয়ে সন্তুষ্ট, নাকি এই মাতৃভূমিটাকে আমরা নিরাপদ দেখে যেতে চাই, এই মাতৃভূমির মানুষগুলোকে আমি খুশি দেখে যেতে চাই, সমৃদ্ধি দেখে যেতে চাই। এটার মধ্যে হলো সফলতা। এই 3 ধরনের উদযাপনটা আমি মনে করি বিজয় দিবসের দেশের জন্য কল্যাণকর, ব্যক্তির জন্য কল্যাণকর। আমরা ওইভাবে আল্লাহ আমাদেরকে বিজয় দিবস উদযাপন করার তৌফিক দান করুন।